ক্রিকেট হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি। এটি শুধু একটি খেলা নয়, এটির সাথে জড়িয়ে আছে অনেক আবেগ। আর ক্রিকেট প্রিমিয়ার লিগগুলো এই আবেগকে আরও বড় করে তোলে। পুরো ওয়ার্ল্ডে অনেক অনেক ক্রিকেট লিগ রয়েছে। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করে যে পুরো ওয়ার্ল্ডে বেস্ট ক্রিকেট লিগ কোনটা। তাই আমি নিয়ে এলাম আমাদের আজকের এই ভিডিও, যেখানে আমরা পৃথিবীর সেরা 10টি ক্রিকেট প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগ। লঙ্কান প্রিমিয়ার লিগ বা এলপিএল শ্রীলঙ্কার একটি পেশাদার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যা 2020 সালে শুরু হয়। লিগটি 5টি দল নিয়ে গঠিত এবং শ্রীলঙ্কা ক্রিকেট থেকে পরিচালিত। এটি স্থানীয় প্রতিভা বিকাশের পাশাপাশি আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করে। এই লিগের প্রাইজ মানি প্রায় 70 লাখ শ্রীলঙ্কান রুপি। আমাদের বাংলাদেশের অনেক প্লেয়াররাই এই লিগে খেলে থাকেন, যেমন তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান। নাম্বার 9, আফগানিস্তান প্রিমিয়ার লিগ। আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল 2018 সালে শুরু হওয়া একটি পেশাদার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড দ্বারা পরিচালিত হয় এবং 5টি দল নিয়ে গঠিত। লিগটি আফগান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ তৈরি করে। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের কারণে এটি নিয়মিত আয়োজন করা সম্ভব হয়নি। আফগানিস্তান প্রিমিয়ার লিগের প্রাইজ মানি প্রায় $3 লাখ, যা এই লিগের জনপ্রিয়তা বৃদ্ধি পেতে সহায়তা করে। বাংলাদেশের কোনো খেলোয়াড় এখনও পর্যন্ত এখানে খেলেছেন কিনা তা জানা যায়নি। নাম্বার 8, দ্য 100। দ্য 100 ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি পরিচালিত একটি পেশাদার 100 বলের ক্রিকেট টুর্নামেন্ট। এটি 2021 সালে শুরু হয় এবং পুরুষ ও নারী উভয় দলের জন্য আলাদা লিগ থাকে। মোট 8টি দল শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে খেলে। এর লক্ষ্য ছিল ক্রিকেটকে আরও উত্তেজনাপূর্ণ এবং নতুন দর্শকদের কাছে আকর্ষণীয় করে তোলা। ইংল্যান্ডের এই নতুন লিগটি প্রায় $10 লাখ প্রাইজ মানি দেয়। এটি ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম একটি জনপ্রিয় লিগ হয়ে উঠেছে এবং বেশ কিছু আন্তর্জাতিক খেলোয়াড়রাও এতে অংশগ্রহণ করেন। নাম্বার 7, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ একটি জনপ্রিয় ক্রিকেট লিগ। এটি বাংলাদেশের একটি পেশাদার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যা 2012 সালে সর্বপ্রথম শুরু হয়। এই লিগটি মোট 7টি দল নিয়ে আয়োজিত হয়। বিপিএল বরাবরই স্থানীয় খেলোয়াড়দের ও আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে জনপ্রিয় করেছে। এই ক্রিকেট লিগের মোট প্রাইজ মানি হচ্ছে প্রায় $3 কোটি। বাংলাদেশি খেলোয়াড়দের জন্য এটি অনেক বড় একটি প্ল্যাটফর্ম। অনেক আন্তর্জাতিক খেলোয়াড়রাও এতে অংশগ্রহণ করেছেন এবং বরাবরই করছেন। নাম্বার 6, নিউজিল্যান্ড সুপার স্ম্যাশ। নিউজিল্যান্ড সুপার স্ম্যাশ নিউজিল্যান্ডের একটি পেশাদার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যা নিউজিল্যান্ড ক্রিকেট দ্বারা আয়োজিত হয়। এটি মোট 6টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এবং দেশের শীর্ষস্থানীয় প্রাদেশিক দলগুলো এতে অংশ নেয়। টুর্নামেন্টটি নিউজিল্যান্ডে ঘরোয়া টি-20 ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা। নিউজিল্যান্ডের এই টি-20 লিগটির প্রাইজ মানি প্রায় $1 লাখ। বাংলাদেশের কিছু খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছেন এবং ভালো পারফর্মও করেছেন। নাম্বার 5, সিএসএ টি-20 চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকা টি-20 চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যা ক্রিকেট দক্ষিণ আফ্রিকা থেকে পরিচালিত। এটি সাধারণত 6টি দল নিয়ে আয়োজিত হয় এবং দেশের শীর্ষ প্রাদেশিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা চলে। দক্ষিণ আফ্রিকার এই লিগটি প্রায় $70 লাখ প্রাইজ মানি দেয়। বাংলাদেশি খেলোয়াড়রা এখানে খুব বেশি খেলেননি, তবে মাঝে মাঝে অংশগ্রহণ করেছেন। নাম্বার 4, সিপিএল। এটি ক্যারিবীয় অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ, যা 2013 সালে শুরু হয়। এটি 6টি দল নিয়ে অনুষ্ঠিত হয় এবং ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড CWI দ্বারা পরিচালিত হয়। লিগটি বিশ্বের অন্যতম জনপ্রিয় টি-20 প্রতিযোগিতা এবং আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশ। সিপিএল বা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রাইজ মানি প্রায় $1.5 মিলিয়ন। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান এই লিগে খেলেছেন। নাম্বার 3, পিএসএল, পাকিস্তান সুপার লিগ, যা পৃথিবীর অন্যতম একটি জনপ্রিয় টি-20 ক্রিকেট টুর্নামেন্ট। এই লিগটি 2016 সালে সর্বপ্রথম শুরু হয়। এটি 6টি দল নিয়ে আয়োজিত হয় এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড PCB দ্বারা পরিচালিত। লিগটি পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করতে সাহায্য করেছে, যার প্রাইজ মানি প্রায় $5 কোটি রুপি। পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের খেলোয়াড়রা এই লিগে অংশগ্রহণ করেন। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে মুস্তাফিজুর রহমান এই লিগে খেলেছেন এবং তামিম ইকবালও এই লিগে খেলেছেন। নাম্বার 2, বিগ ব্যাশ লিগ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগও অন্যতম জনপ্রিয়। বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার একটি পেশাদার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট, যা 2011 সালে শুরু হয়। এটি 8টি দল নিয়ে আয়োজিত হয় এবং ক্রিকেট অস্ট্রেলিয়া CA দ্বারা পরিচালিত। বিগ ব্যাশ লিগ অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-20 ক্রিকেটের অন্যতম জনপ্রিয় প্রতিযোগিতা, যেখানে আন্তর্জাতিক সকল খেলোয়াড়রা অংশ নেন। এই লিগের প্রাইজ মানি প্রায় $40 লাখ। বিগ ব্যাশ লিগে বাংলাদেশের কয়েকজন খেলোয়াড়ও অংশ নিয়েছেন, যার মধ্যে সাকিব আল হাসান এবং তামিম ইকবাল অন্যতম। নাম্বার 1, আইপিএল। আমাদের তালিকার সেরা লিগ হচ্ছে আইপিএল, ভারতের সবচেয়ে জনপ্রিয় বা বড় ক্রিকেট লিগ, যা বিশ্বব্যাপী লাখ লাখ দর্শককে আকৃষ্ট করে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ভারতীয় একটি পেশাদার টি-20 ক্রিকেট টুর্নামেন্ট যা 2008 সালে শুরু হয়। এটি মোট 10টি দল নিয়ে আয়োজিত হয় এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই দ্বারা পরিচালিত। আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং আর্থিকভাবে সফল একটি ক্রিকেট লিগ, যেখানে আন্তর্জাতিক খেলোয়াড়রা অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতা আয়োজিত হয় ভারতের বিভিন্ন শহরে। আইপিএল এর প্রাইজ মানি প্রায় 50 কোটি রুপি, যা এটিকে বিশ্বের অন্যতম বড় প্রিমিয়ার লিগ বানিয়েছে। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে অনেকেই আইপিএলে অংশগ্রহণ করেছেন, যেমন সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল এবং মুস্তাফিজুর রহমান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনি যদি এরকম আকর্ষণীয় ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইকটা করে দিয়েন এবং কমেন্টে আপনার প্রিয় লিগ কোনটি তা আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।